জানাতে আগামী পরশু 1 জুলাই আমাদের একটি অনুষ্ঠান হতে যাচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। আসলে এই অনুষ্ঠানটি জুলাই আগস্টের সেদিনের যে রক্তঝরা আন্দোলনের আত্ম উৎসর্গকারী ছাত্র জনতার মহিমান্বিত তাদের যে জীবনদান সেটিকে স্মরণ করে আমাদের দলের পক্ষ থেকে কর্মসূচি পালনের জন্য একটি কমিটি করা হয়েছে, যেটি আমরা অনেকবার আপনাদেরকে বলেছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি, সেই কমিটির যে উপকমিটিগুলো গঠন করা হয়েছিল সেই উপকমিটির নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়ে তারা নিজ নিজ উপকমিটি নিয়ে এখানে বৈঠক করেছেন। বিশেষ করে আগামী পরশুদিনের মূলত জুলাই আগস্ট এই বর্ষপূর্তির প্রথম এবং প্রধান একটি অনুষ্ঠান, যেখানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন, কিছু গুম খুনের পরিবারও উপস্থিত থাকবেন এবং তাদেরকে সম্মান জানাতে বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকেও সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। দেশের বুদ্ধিজীবীদের মধ্যে অনেকে উপস্থিত থাকবেন এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তারাও যতটা সম্ভব উপস্থিত থাকবেন, কিন্তু মূল উপস্থিতি হচ্ছে শহীদ পরিবার এবং যারা আত্মদানকারী পরিবার সমূহের সদস্যরা উপস্থিত থাকবেন। আপনারা জানেন আমরা এ নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা চালিয়ে আসছি। কার্যক্রমের মধ্যে বিশেষ করে যে স্থানটিতে এই অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানটিতে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি। গতকাল আমরা সেখানে গেছি এবং কিভাবে সেটাকে সুশৃঙ্খল এবং অত্যন্ত সংহত একটি অনুষ্ঠান করা যায়, ভাবগম্ভীর একটি অনুষ্ঠান করা যায়, সেটা পর্যবেক্ষণ করেছি এবং আমাদের যারা নিরন্তর এবং সার্বক্ষণিক কাজ করছেন তাদেরকে আমরা সেইভাবে তাদের সাথে আলোচনা করেছি এবং প্রয়োজনীয় আলাপ আলোচনার পরে তাদের যে সিদ্ধান্তগুলো কার্যকর করা দরকার সেগুলো নিয়েও সেখানে আলোচনা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার অসামান্য অবদান, শ্রম এবং মেধার সম্মিলনে জুলাই আগস্টের বিপ্লব সুসংগঠিত হয়েছিল এবং গণতন্ত্রের পক্ষে শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দলকেও যিনি উদ্বুদ্ধ করেছেন, জনগণকে উদ্বুদ্ধ করেছেন এবং এই ছাত্র জনতার আন্দোলনে সামিল করেছেন, তিনি তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সেখানে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং সমমনা রাজনৈতিক দলেরও নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। আমাদেরকে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে। শহীদদের চিন্তা এবং তাদের স্বপ্ন যেন অধরা থেকে না যায়। সামনের যে নির্বাচন, সেই নির্বাচন আমরা সবাই বিশ্বাস করছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ যাদেরকেই ভোট দেবে তাদেরকেই শুধুমাত্র ভোট আর নির্বাচন আর ক্ষমতায় আসার মধ্যেই
সীমাবদ্ধ ছিল না সব কিছু, শহীদদের স্বপ্নও তাই নয়। আমাদের গণতন্ত্রের চর্চা এবং এর কার্য প্রক্রিয়াকে মজবুত করতে হবে, যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়, আর যাতে কখনোই গণতন্ত্রের গলা টিপে এটিকে মৃত লাশ বানানোর প্রচেষ্টা যাতে কেউ না নিতে পারে। এদেশের প্রত্যেকটি মানুষই ইন্ডিভিজুয়াল এক একজন শক্তি। গণতন্ত্রে নাগরিক স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেই নিশ্চয়তা পূরণ করতে হবে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের পরের পথ চলার মধ্যে দিয়ে। আমরা এর আগেও বলেছি, নানা বিবাদ থাকবে, সমালোচনা থাকবে, পরস্পরের সাথে আমরা ঝগড়াও হতে পারে, কিন্তু বৃহত্তের স্বার্থে আমরা যাতে এক থাকতে পারি, এক হতে পারি, আমাদের সেটাও মনের মধ্যে থাকতে হবে। আমাদের একদিকে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের পথ চলা, এই দুটার সম্মিলনেই বাংলাদেশের শহীদদের স্বপ্নের যে দেশ, সেই দেশ গড়ে তোলা সম্ভব। আমাদেরকে সেটির জন্যই কাজ করতে হবে। আমাদেরকে শুধু ক্ষমতায় আসতেই হবে এটাই শুধু মূল বিবেচ্য বিষয় নয়। ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা, কোনোভাবেই যেন এদেশের মানুষ বঞ্চিত না হয়, নিরন্ন না থাকে। আমি এর আগেও বলেছি, আজকে দেখুন ঈদের পরে মোটা চালের দাম বাড়ছে 5 থেকে 6 টাকা, সরু চালের দাম সেটাও বাড়ছে 72 থেকে 75 টাকা কেজি, 50 থেকে 60 টাকা কেজি মোটা চাল। তো এটা তো যদি এরকমই চলে, কারণ আমরা জানতে পারছি যে মিল মালিকরা, তারা চালের মিলের মালিকরা, চালের কলের মালিকরা, তারা নাকি মিল বন্ধ রেখেছে বা মিল বন্ধ করেছে, এটা আসছে না। তো মানুষের যে প্রধান খাদ্যদ্রব্য, প্রধান সেটা হলো চাল। তো সেটা যদি সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষের সাধ্যের বাইরে চলে যায়, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তাহলে তো শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। আমাদেরকে গরিব মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ যাতে কোনো রকমে 3 বেলা খেতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আজকে অর্থনীতির স্থবিরতা কথা সবাই বলছেন, অর্থনীতিবিদরা। এখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, যদিও অনেক কিছু শক্ত ভূমিকা পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, কিন্তু বিনিয়োগ তো হচ্ছে না। আর বিনিয়োগ না হওয়ার কারণে কোনো কর্মসংস্থান নেই, কর্মসংস্থান একরকম আটকে গেছে। যে মানুষ যদি বেকার থাকে, মানুষ যদি তার প্রয়োজনীয় খাবার কিনতে না পারে, তার জীবন ধারণের ন্যূনতম উপায়টা যদি সে উপার্জন করতে না পারে, তাহলে সে একটা বড় ধরনের ধস নামবে এবং সেই পলাতক ফ্যাসিবাদরা হাততালি দেবে। তো সুতরাং আমাদেরকে সামগ্রিক দেশ, জাতি এবং তাদের বেঁচে থাকা, তাদের জীবনযাপন এবং একটি উন্নততর সুখী বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা নিতে হবে। এটাই হচ্ছে জুলাই আগস্টের শহীদদের মূল প্রেরণা। এটা যেন আর লুটেরাদের খপ্পরে না পড়ে, এটা যেন টাকা পাচারকারীদের খপ্পরে না পড়ে, যারা ব্যাংক শূন্য করে দিয়েছে, লোপাট করেছে, তাদের খপ্পরে আর না পড়ে। এটা যাতে তৎকালীন ক্ষমতাসীনরা তাদের পরিবার, পরিজন, ঘনিষ্ঠজনদের জন্য টাকা পাচার করে তারা সুখে শান্তিতে থাকার যে প্রচেষ্টা নিয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, সেই ধরনের বাংলাদেশ যেন আর কখনোই ফিরে না আসে, সেই প্রচেষ্টা আমাদের থাকতে হবে, সেই প্রয়াস আমাদেরকে নিতে হবে।